হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করব যে Redmi Note 10s এই ফোনটি নতুন আমাদের মাঝে এসেছে। যে আগের সেই Redmi Note 10 থেকে Redmi এই Note 10sটা আসলে কতটা বেশি ভালো হবে বা কতটা এক্সট্রা সুবিধা আমরা পাবো, এটার সকল গুড সাইড ব্যাড সাইড মানে ভালো মন্দ সকল দিক আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ A to Z তুলে ধরবো। তাহলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, একটা ধারণা রাখতে পারবেন বা ধারণা নিতে পারবেন যে এই ফোনটি আসলে Redmi Note 10 থেকে Redmi Note 10sটা আসলে কতটা ভালো বা কতটা ভালো পারফরমেন্স দিতে পারবে আমাদের। তো আজকের এই Redmi Note 10s এই ফোনটির ভালো মন্দ দিক আপনাদের মাঝে তুলে ধরার আগে তো চলুন আমরা ডিসপ্লেতে গিয়ে এই ফোনটির যে মিনিমাম ক্রাইটেরিয়া আছে সেটা আমরা এক পলক দেখে আসি। Redmi Note 10s এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.43 ইঞ্চ, একটি অ্যামোলেড ডিসপ্লে যার রেজলিউশন হচ্ছে FHD+ মানে ফুল HD+। একটি প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G95, একটি প্রসেসর। এই ফোনটির জিপি হিসেবে থাকছে Mali G76। এই ফোনটির মেন ক্যামেরা হিসেবে থাকছে কোয়াড ক্যামেরা যার মেন শুটার হচ্ছে 64 মেগাপিক্সেল অ্যান্ড 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল অ্যান্ড 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফোনটি দুইটা র্যামে পাওয়া যাবে, একটা হচ্ছে 6GB, একটা হচ্ছে 8GB। এই ফোনটার স্টোরেজ পাওয়া যাবে, একটা হচ্ছে 64GB আর একটা হচ্ছে 128GB। এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। এই ফোনটি চাইলে আপনারা বাংলাদেশ থেকে কয়েকটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন, আপনাদের তার বিনিময়ে গুনতে হবে 22,000 টাকা। তো আপনাদের মাঝে তো বলেই দিলাম বা দেখিয়ে দিলাম এই ফোনের যে মিনিমাম ক্রাইটেরিয়া বা মিনিমাম স্পেসিফিকেশনস। তো এখন আমরা এটার সর্বপ্রথম আমরা ব্যাড সাইড নিয়ে আলোচনা করব, যে সাইডগুলো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। তারপরে আলোচনা করবো এটার গুড সাইড নিয়ে। তো চলুন আমরা সর্বপ্রথম যে সাইডটা আমার কাছে খারাপ লেগেছে বা যে দিকটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এটা যে Redmi Note 10 ইউজ করেছে আর এই ফোনটি যে ইউজ করবে সেই বুঝতে পারবে যে এই ফোনটা আসলে কতটা গরম হয়। আগে Redmi Note 10 থেকে এই Redmi Note 10sটা একটু বেশি গরম হয়, এই দিকটা আমার কাছে একটু খারাপ লেগেছে। তো দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে ভালো লাগেনি সেটা হচ্ছে আগের যে আমাদের Redmi Note 10 ফোনটি ছিল সেই ফোনটি থেকে এই Redmi Note 10s ফোনটি দিয়ে আপনারা আগের তুলনায় ভালো একটা ছবি তুলতে পারবেন না। মানে সেই ক্যাটাগরি বা তার থেকে একটু লো হলেও পারে, কিন্তু তার থেকে উন্নত আর হবে না। তো আর একটা কথা আপনাদের মাঝে বলে রাখি, এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি। আগের Redmi Note 10 দিয়ে আপনি খুব ভালোভাবে ভিডিও করতে পারতেন বা করতে পারবেন, ইউজ করলে বুঝতে পারবেন। কিন্তু এই Redmi Note 10s এই ফোনটি দিয়ে আপনি যদি ভিডিও শ্যুট করা হলে ভিডিওতে শেক লক্ষ্য করবেন। তো এই দিকটি আমার কাছে ভালো লাগেনি। তো মোটামুটি এই Redmi Note 10s এর এই দিকগুলো আমার কাছে ভালো লাগেনি, তা আপনাদের মাঝে বলে দিলাম। তো চলুন দেখা যাক এখন কোন কোন জিনিসগুলো আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। সেই জিনিসগুলো হলো এটার গেমিং পারফরমেন্স আপনারা খুবই ভালো পাবেন, অসাধারণ গেমিং পারফরমেন্স পাবেন। আপনারা ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, কল অফ ডিউটি বলেন, অ্যাসপার 9 বলেন, যে কোনো অনলাইন গেম আপনারা এই ফোনটির মাধ্যমে খুবই স্মুথলি খেলতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনের মাল্টিমিডিয়া পারফরমেন্স আপনারা খুবই ভালো পাবেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি অ্যামোলেড ডিসপ্লে যেটা রেজলিউশন হচ্ছে ফুল HD। সো এই ভিডিও থেকে একটু অসাধারণ মাল্টিমিডিয়া পারফরমেন্স আপনারা উপভোগ করতে পারবেন। 3 নম্বর যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে এই ফোনের ডিসপ্লে সাইজ বা ফোনের বডি সাইজ সব মিলিয়ে এই ফোনটা হাতে নিলে একটা কমফোর্টেবল ফিল হবে, একটা ভালো ফিটনেস সাইজ বলা যায়। সো এই দিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। লাস্ট যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ। মানে এই ফোনটিতে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে। 5000 mAh এর একটি বিগ ব্যাটারি দিয়ে আপনি এই ফোনটা খুব ভালোভাবে লং টাইম ইউজ করতে পারবেন। আপনি গেম খেললেও একটানা 9-10 ঘন্টা পর্যন্ত আপনার গেম খেলতে পারবেন। আর যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে তো 1.5-2 দিন অনায়াসে চোখ বন্ধ করে এটা পার করে দিতে পারবেন। তো এই ছিল ফোনটির ভালো দিকগুলো, তো তুলে ধরলাম একটা একটা করে। মন্দ দিকগুলো তো আগে বললামই, এইটা ছিল ভালো দিক। তো এখন আপনাদের মাঝে আশা করি একটা বুঝ চলে আসছে যে ফোনটা আগের ফোন থেকে, আগের যে Redmi Note 10 সেই ফোনটি থেকে এই ফোনটি আসলে কতটা ভালো হবে সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো সর্বশেষ আসা যাক এই ফোনের দাম নিয়ে। এই ফোনটি আপনি 22,000 টাকার বিনিময়ে পেতে পারেন। বাংলাদেশে কয়েকটা অনলাইন মার্কেটে আপনি পেতে পারেন, যেমনটা আমি একটা নাম বলে দিচ্ছি সেলটেক বিডি, ওখানে 22,000 টাকায় এই ফোনটি অ্যাভেলেবেল রয়েছে, আপনি চাইলে কিনতে পারেন। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে 22,000 টাকার বিনিময়ে এই ফোনটি কেমন হবে। তো আমার ব্যক্তিগতভাবে পরামর্শ থাকবে যে 22,000 টাকা দিয়ে বর্তমানে এই ফোনটি না কেনার। কারণ হচ্ছে আপনি কিছুদিন অপেক্ষা করেন, এই ফোনটির প্রাইস ড্রপ অবশ্যই হবে। এই ফোনটি যদি আপনারা 18-19 হাজার টাকার মধ্যে কিনতে পারেন তাহলে একটা ভালো ফোন হতে পারে আপনাদের জন্য। তাই কিছুটা দিন অপেক্ষা করুন, এই ফোনটির প্রাইস অবশ্যই ড্রপ হবে এবং তারপর আপনারা 18-19 হাজার টাকা দিয়ে অবশ্যই কিনতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মাস্ক পরুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।